আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আহাসিবান নাস, মানুষ কি এটা মনে করে নাকি আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, তারা নিজেদের বলবে মুমিন, আর তাদেরকে পরীক্ষা না নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এটা কি মনে করে নাকি? অর্থাৎ আয়াতের আলোকে আল্লাহ তাআলা জানায় দেন, যেই ব্যক্তি একজন মুসলমান, ওই ব্যক্তিকে অবশ্যই ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। একজন মুসলমানকে অবশ্যই তার ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ প্রদত্ত যে ঈমান গ্রহণ করেছি আমরা, এই ঈমানের আসলে কত দাম। আজকে তো পূজা উপলক্ষে আজকে ইসলামী দলগুলো পর্যন্ত শিরকের নিমজ্জে ডুবে যাচ্ছে। ঈমান কোন দিক দিয়ে খোয়ায় ফেলতেছে এটা তাদের মনেই নাই। কথা বলেন ঠিক কিনা? কতটুকুন ঈমানের কত দাম একটি হাদিসের মাধ্যমে ক্লিয়ার করলে ভালো বুঝে আসবে আপনাদের। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে তথা ঈমান থাকে, আল্লাহ না করুন ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে অন্যায় করেছে, অবিচার করেছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ না করুন ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে চলে গেছে, কিন্তু ওই যে জবের দানা পরিমাণ কল্যাণ তথা ঈমান থাকার এত বদৌলত, এতটুকুন ঈমানের কারণে আল্লাহ তাআলা একটি সময় জাহান্নামের শাস্তি আস্বাদন করার পর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবে। এরপর নবী আমার বলেন, কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি গমের দানা পরিমাণ কল্যাণ থাকে তথা ঈমান থাকে, এতটুকুন ঈমানের এত দাম, যদিও ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে অন্যায় করেছে, অবিচার করেছে, পাপাচার করেছে, যদিও ওই ব্যক্তিটা কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের ফয়সালা হয়, কিন্তু আমার আল্লাহ একটি সময় জাহান্নামের শাস্তি আস্বাদন করার পর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবে। এরপর নবী আমার আজীব কথা বলেন, কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, যাররা কি জিনিস, আমরা উলামায়ে কেরামের কাছ থেকে ভালো করে বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি। আপনারা বালুকণা চেনেন নাকি? বালুকণা চেনেন? বালুকণা, বালি। একটা বালিকণাকে যদি 70 ভাগ করা হয়, 70 ভাগের 1 ভাগকে বলা হয় যাররা। এই 70 ভাগের 1 ভাগ বালুকণাকে দেখার জন্য এই চর্মচক্ষু কিন্তু পারবে না। ওই 70 ভাগের 1 ভাগ বালিকণাকে দেখার জন্য কিন্তু অনুবেক্ষণ যন্ত্রের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? নবী আমার বলেন, অতটুকুন ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি কবরেও যায়, আল্লাহ না করুন ওই ব্যক্তিটা যদিও জাহান্নামের বাসিন্দা হয়, কিন্তু আল্লাহ তাআলা একটি সময় ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে অতটুকুন ঈমানের বদৌলতে আমার আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবে। একজন মুমিনের ঈমানের এত দাম, অথচ আজকে এই বিশাল বড় নিয়ামত ঈমান আমার আপনার মধ্যে থাকার পরেও নিছক স্বার্থের কারণে ঈমানটা কোনভাবে খোয়ায় ফেলতেছি, এটা যদি সতর্ক করি তারপরে আমি হুজুরের নামে সমালোচনার কিন্তু শেষ নাই। কথা বলেন ঠিক কিনা?
এইটুকুন ঈমানের বদৌলতে আল্লাহ যে জান্নাতটা দেন, এই জান্নাতটা বগুড়ার সমান নয়, এই জান্নাতটা বাংলাদেশের সমান নয়, এই জান্নাতটা এই একটা পৃথিবীর সমান নয়, বরং আল্লাহ একজন ন্যূনতম ঈমানদারকে যে জান্নাতটা দান করবেন, ওই জান্নাতটা এই দুনিয়াটা 10 গুণ করলে যত বড় হবে, ওই ব্যক্তিকে অতটুকুন ঈমান থাকার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাত 10 গুণ দুনিয়া সমান আল্লাহ তাআলা জান্নাত তাকে দিয়ে দিবে। ঈমান বড় সম্পদ, ঈমান বড় দামি। এজন্য জীবনের শেষ পর্যন্ত পণ রাখেন যে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ, আমরা তো গুনাহগার, আমরা যেন ঈমান নামক দৌলত নিয়ে কবরে যাইতে পারি, আর বেশি কিছু চাই না। মাঝে মাঝে একা একা দোয়া করবেন, আল্লাহ এই দৌলতটা আমাকে দিও। আমরা তো ঈমানের কদর বুঝি না, কারণ বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, পরদাদা ছিল মুসলমান, সেই সূত্রে আমি আপনি মুসলমান, ঠিক কিনা কথা বলেন? কিন্তু এই ঈমান নামক দৌলতটা বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ দান করলেন, এটা কত বড় নিয়ামত। একমাত্র যারা বিধর্মী তারাই টের পাবে ময়দানে মাহশারে। যা হোক, এই এতটুকুন ঈমান যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের পরীক্ষা নিবেন। সূরা মুলকের মধ্যে আল্লাহ জানায় দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ হায়াত মওত সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলেন আল্লাহ? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, তথা আমাদের আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। আর একটা কি, আইয়ুকুম আহসানু আমালা, কে কতদূর ভালো আমল করতে পারে। তবে আল্লাহ তাআলা আমাদেরকে যে পরীক্ষা নেবেন, এটা আল্লাহ তাআলা আমাদের জানায় দিয়ে আল্লাহ তাআলা বড় উপকার করলেন। কিভাবে বড় উপকার করলেন? একজন ছাত্র ক্লাসের মধ্যে যত বড় মেধাবী হোক না কেন, ওই ছাত্রকে যদি কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া হঠাৎ করেই বলা হয় তোমার আগামীকাল পরীক্ষা, এই মুহূর্তে পরীক্ষা, ওই ছাত্রটা ক্লাসের মধ্যে যত মেধাবী হোক না কেন, যত ভালো হোক না কেন, পূর্ব প্রস্তুতি না থাকার কারণে পরীক্ষায় পাশ করা তো দূরের কথা, পরীক্ষায় ফেলও যেতে পারে। এজন্য আল্লাহ পরীক্ষা নেবেন আমাকে আপনাকে, এটা আল্লাহ তাআলা জানায় দিয়ে বড় ইহসান করলেন, মেহেরবানি করলেন। কোন কোন বিষয় আল্লাহ পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা তাও জানায় দিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না একবার? যারা বললেন না তারা কার সাথে দিতে চান পাল্লা? আরো একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর কত দাম, কত দাম, কত দাম। একবার সুবহানাল্লাহ বলবে, বান্দার আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে। এই যে আবার সুবহানাল্লাহ বললেন, আপনার জান্নাতের মধ্যে বুকিং শুরু হয়ে গেছে। এই যে আবার সুবহানাল্লাহ বললেন, একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনাকে এমন একটি গাছ রোপণ করে দিয়েছেন, এই গাছের ছায়া 500 বছর পর্যন্ত দ্রুত তেজগামী ঘোড়া যে দৌড়ায় তাও এর ছায়া অতিক্রম করতে পারবে না। এমন একটি গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুবহানাল্লাহর বরকতে আমার আপনার দিয়ে দিছে। এখন থেকে সুবহানাল্লাহ বলবেন তো? কথা কয় না বারে? মাঝে মাঝে ফজিলত শুনে আপনাদের কথা বের করা দরকার, ঠিক আছে না? তো আল্লাহ তাআলা
কোন কোন বিষয় আল্লাহ পরীক্ষা নেবেন এটা আল্লাহ পাক জানায় দেন। 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা সূরাতুল বাকারা আল্লাহ জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। 1 নাম্বার পরীক্ষার আল্লাহ তাআলা পদ্ধতি জানায় দিলেন, আমি আল্লাহ তোমাদের ভয়ের দ্বারা পরীক্ষা নিব। কিসের দ্বারা পরীক্ষা? কথা বলেন। 1 নাম্বার আল্লাহ তাআলা ভয়ের দ্বারা পরীক্ষা নেবেন। মাঝে মাঝে আল্লাহ তাআলা বান্দাকে ভয় দেখি আল্লাহ পরীক্ষা নেবেন। 2 নাম্বার আল্লাহ জানায় দেন, ওয়াল জু' খুদার দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে ক্ষতি দিয়ে তোমাকে আল্লাহ আমি পরীক্ষা নেব। 4 নাম্বার আল্লাহ বললেন, ওয়াল আনফুস, তোমার নিজের জীবনের ক্ষয় ক্ষতির দ্বারা পরীক্ষা নিব। শুধু তাই নয়, বরং আমি আল্লাহ তোমার আত্মীয় স্বজনের মৃত্যু ঘটায় আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নেব। 5 নাম্বার আল্লাহ জানায় দেন, সামারাত, তুমি ফসল জমিতে ফসল আবাদ করছো, মনে মনে চিন্তা করছো আগামীকালকে ফসল কাটবো, আমি আল্লাহ রাত্রের মধ্যে তোমার সেই ফল ফলাদের মধ্যে বিপদ দিয়ে তোমাকে পরীক্ষা নেব। আল্লাহ তাআলা এই 5টি কথা বললেন। 1 নাম্বার ভয়ের দ্বারা, 2 নাম্বার ক্ষুধার দ্বারা, 3 নাম্বার সম্পদের ক্ষতির দ্বারা, 4 নাম্বার নিজের জীবনের হুমকির মাধ্যমে, 5 নাম্বার ফল ফলাদির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, আল্লাহ তাআলা শুধু বান্দাকে কষ্ট দুঃখ জ্বালাতা, আল্লাহ তাআলা শুধু বান্দাকে দুঃখ কষ্ট যাতনা অভাব অনটন এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন না, বরং আল্লাহ মাঝে মাঝে বান্দাকে সম্মান ইজ্জত দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করবে। কেমন করে? আল্লাহ তাআলা 5 বছরের ক্ষমতা দিয়ে দিল, 5 বছরের পর আবার কিছু লোক ক্ষমতা পায় পোল্টিবাজি মাইরা অনেক দিন ধরে ক্ষমতায় থাকলো, এমন অসম্মান বাপ দাদার বাড়ি পালায়া পর্যন্ত এদেশ থেকে অন্য দেশে পলায়ন করছে। কথা বলেন ঠিক কিনা? কিছু কথা হবে অ্যাঙ্গেলে, কিছু কথা হবে, কথা বুঝেননি? আল্লাহ তাআলা মান সম্মান দিয়েও বান্দাকে পরীক্ষা নেয়। জ্বলন্ত দৃষ্টান্ত মিস্টার বুশ কত বড় সম্মানী ব্যক্তি ছিল, কিন্তু ওই যে আল্লাহ তাআলা এত বড় সম্মানিত করেছেন, আবার আল্লাহ তাআলা সম্মানের চেয়ার দিয়েও আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন। আল্লাহ তাআলা সাধারণ একটা সাংবাদিকের জুতার মালা মিস্টার বুশের সাথে হাজার হাজার জনতার মধ্যে মোলাকাত করাইছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা শুধু বিপদ আপদ অভাব অনটন এগুলোর মাধ্যমে বান্দাকে পরীক্ষা নেন না, বরং সম্মান ইজ্জতের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা ফজরের আলোকে আল্লাহ জানায় দেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষকে যখন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, আমি আল্লাহ তাআলা যখন মানুষকে পরীক্ষা করার জন্য সম্মান আর ধন সম্পদের মালিক বানায় দেই, তখন ওই ব্যক্তিটা এটাকে সম্মান আর ধন সম্পদকে এটা পরীক্ষা মনে না করে, ওই ব্যক্তিটা যদিও নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়,
এমনকি ওই ব্যক্তিটা ইসলামের ধারের কাছেও না যায়, তবু ওই ব্যক্তিটা বলে ফায়াকুলু রব্বি আকরামান, বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন, আমার রব আমাকে ধন সম্পদ দিয়েছেন। অথচ আল্লাহ তাআলা বান্দাকে সম্মান দিলেন, ধন সম্পদ দিলেন পরীক্ষা করার জন্য। ধন সম্পদ এটা আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি নয়। কথা বলেন, ধন সম্পদ ভালোবাসা আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি নয়। কথা বলেন, ধন সম্পদ এটা আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি নয়। কারণ ধন সম্পদ ইজ্জত সম্মান যদি আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি হইতো, কারুন এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন, কারুন কত সম্পদের মালিক ছিল। আজকে তুমি আপনি সাধারণ, তুমি আমি আপনি ভাইজান সরকারি চাকরি পাওয়ার পর লাভ দিয়া উঠি। কথা বলেন ঠিক কিনা? কত টাকার মালিক হয়েছেন। কারুনের সম্পদ কেমন ছিল? কারুনের সম্পদ যে তালার চাবিগুলো ছিল, এই চাবিগুলো বহন করার জন্য একদল আমার আপনার মতন মরা যুবক না, সুটাম দেহের অধিকারী যুবকের প্রয়োজন পড়ত। কারুনকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছেন। কারুনের এত সম্পদ দেখলো যখন তার বন্ধু বান্ধব, তখন বলল হয়তো আল্লাহ তাআলা আমাদের চাইতে কারুনকে বেশি ভালোবাসে। কারুন যখন এত ধন সম্পদের মালিক হয়ে গেল, পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন কারুনকে বলল, এই কারুন, আল্লাহ তাআলা তোমাকে এত ধন সম্পদ দিয়েছে, তুমি এগুলো যাকাত দাও। কি দাও? আওয়াজ করে বলেন। কারণ যাকাত দিবে এই কথা তো মানলই না, অস্বীকৃতি করে বসলো। শুধু তাই নয়, পয়গম্বর মূসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে একজন মহিলাকে ভাড়া করে লেলিয়ে দিল। এই কারণে তোমাকে আমি টাকা দিব, পয়সা দিব, সম্পদ দিব, তোমার কাজ হচ্ছে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ, যৌনচার, ব্যভিচার, জেনার অপবাদ লাগাইবা। আল্লাহ তাআলার পয়গম্বরের সাথে লাগছে। পয়গম্বর মূসা কার বন্ধু? আওয়াজ করে বলেন। আল্লাহর কি আর সহ্য হয়? পয়গম্বর মূসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে যখন কারণ লেগে গেল, কারণ তার সম্পদের যাকাত দিলই না, বরং যখন পয়গম্বরের বিরুদ্ধে লেগে গেল, আল্লাহ তাআলার আসমানি গজব নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা আসমানে গজব নাজিল করলেন। কারুন তার সম্পদ সহ আসমানে ডুবতে লাগলো। তখনই নয়, বরং এখনো পর্যন্ত কারুনের ধন সম্পদ সহ কারুন জমিনের নিচে ডাবতে আছে। এমনকি কিয়ামত পর্যন্ত কারুন তার সম্পদ সহ জমিনের নিচেই ডাবতেই থাকবে। কারুনের বন্ধুরা যখন কারুনের ধন সম্পদ দেখেছিল, তারা ব্যক্ত করেছিল আল্লাহ তাআলা হয়তো কারুনকেই বেশি ভালোবাসেন। কারুনের দুরবস্থা যখন প্রত্যক্ষ করলো, তখন তারা বলল, হায় হায়, যদিও আল্লাহ তাআলা কারুনকে অনেক ধন সম্পদ দিয়েছে, কিন্তু মূলত ভালোবাসলে আল্লাহ তাআলা আমি আপনার মতন গরিবকেই আল্লাহ তাআলা ভালোবাসে। দেখবেন আমার আপনার মধ্যে 5 জন বন্ধু, 4 বন্ধুর কোনো টাকা পয়সা নাই, এক বন্ধু অনেক সম্মানিত টাকা পয়সার মালিক হয়ে গেছে। 4 বন্ধু ব্যক্ত করে, হায় আল্লাহ তোকেই বেশি ভালোবাসছে রে, আমাদের বেশি ভালোবাসে না। এমনটা বলবেন না। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 10টি নেকি যিনি লিখে দিলেন তিনি কে? শুধু 10টি নেকি নয়, আল্লাহ তাআলা আপনার পদমর্যাদা যেখানে আছে এখান থেকে আল্লাহ তাআলা 10টা গুণ আল্লাহ বাড়ায় দিছে। এই জন্য নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন তো ইনশাআল্লাহ। কারুনের ধন সম্পদ
সহ কিয়ামত পর্যন্ত দাপতেই থাকবে। তার এখান থেকে প্রতীয়মান হলো ধন সম্পদ আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি না, কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যদি আল্লাহকে বলতো, রব আমাকে তুমি টাকা দাও, পয়সা দাও, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না রে আল্লাহ। যেই পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা দুনিয়া সাজাইলেন, আসমান সাজাইলেন, জমিন সাজাইলেন, মানুষ সাজাইলেন, পক্ষীকুল সাজাইলেন, ওই নবী যদি আল্লাহকে বলতো, আল্লাহ আমি সহ্য করতে পারি না ক্ষুধার জ্বালা, আল্লাহ খাবার দিত না, কথা বলেন। কিন্তু ওই পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে গরিবানা হালতে রাখেন, গরিবানা হালতে রাখেন, গরিবানা অবস্থায় যেন আমি পৃথিবীর বুক থেকে ইন্তেকাল হয়ে কবর জগতে যাইতে পারি। সঙ্গে সঙ্গে পাশাপাশি উম্মতে মুহাম্মাদের জন্য কত সুন্দর সুসংবাদ দিয়ে দিলেন। ও মুহাম্মদ, ওই উম্মতে মুহাম্মাদি, যদিও তোমাদের আজকে টাকা নাই, পয়সা নাই, গরিব হইছো, আফসোস নিও না রে গোলাম। এই গরিবানা হালতে তুমি যদি অন্যায় পথে না হাইটা, হারামের পথে না হাইটা, হালাল ভাবে হালাল পন্থায় জীবিকা অর্জন কইরা দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারো, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ওই ধনী লোকের চাইতে ও গোলাম আমি আল্লাহ তাআলা তোমাকে 500 বছর পূর্বে জান্নাতের মেহমান বানায় দিব। এই জন্য গরিব হয়েছেন আফসোস মনে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, কাল্লা পাল্লা ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু। আল্লাহ রাব্বুল আলামিন যখন পরীক্ষা নেওয়ার জন্য বান্দাকে ধন সম্পদ সম্মান দেয়, তখন ওই ব্যক্তিটা পরীক্ষা মনে না কইরা নিয়ামত মনে করে বলে, আমার রব আমাকে সম্মান দিয়েছেন। আবার এই বনি আদম কত পোল্টিবাজ দেখেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকা, আবার যখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একইভাবে রিজিকের মধ্যে সংকীর্ণ দিয়ে দেয়, রিজিকের মধ্যে অভাব দিয়ে দেয়, বিপদের মধ্যে ফালায় দেয়, তখন ওই ব্যক্তিটা কেমন জানি বলতে চায়, ফায়াকুলু রাব্বি আহানান। মুফাসসিরিনে কেরাম বলেন ওই ব্যক্তিটা বলতে চায় আমার রব আমাকে জিল্লতি করেছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতটাকে জানা দেন কেমন যেন সে বলতে চায়, আমি সম্মানের মালিক ছিলাম, আমি সম্মান উপযুক্ত ছিলাম, আমি মানুষটা সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমাকে উপযুক্ত হওয়া সত্ত্বেও এগুলো আমাকে আল্লাহ দান করলেন না। কেমন জানি আল্লাহ তাআলার প্রতি দায়বদ্ধতা দিয়ে যায়। উলামায়ে কেরাম আছেন, শিক্ষিত সমাজ আছেন, বুদ্ধিমান লোকেরা আছেন, ভালো করে বুঝবেন। আরবিতে না সূচক শব্দ করার জন্য কয়েকটি শব্দ ব্যবহৃত হয়। একটা হলো মা, আরেকটি হলো না। একটি হলো মা, আরেকটি হলো লা, আরেকটি হলো কাল্লা। যখন বান্দা আল্লাহ তাআলাকে দায় করে বসে, আল্লাহ জানায় দেন বান্দা আমি আল্লাহ দায়ী নয়, বরং আল্লাহ জানায় দেন কাল্লা, কখনোই না, বরং রিজিক সংকীর্ণতার জন্য বান্দা তুমি দায়ী। 1 নাম্বার, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বান্দা তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসার 1 নাম্বার কারণ হলো ও গোলাম তুমি ইয়াতীমকে সম্মান করো না। অনেক টাকা কামাই করেন, লাখ লাখ টাকা মাসে বেতন পান, কিন্তু নুন আনতে পান্তা ফুরায়। 4 কারণে 1 কারণ অবশ্যই আপনার মধ্যে আছে। রিজিক সংকীর্ণতার জন্য 1 নাম্বার হচ্ছে কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, ওই ব্যক্তিটা ইয়াতীমকে সম্মান করে না। ইয়াতীমকে সম্মান করার খুব সংক্ষেপে বলে দিব, সময় কম। ইয়াতীমকে সম্মান করার 2টি পন্থা। ইয়াতীম বড় লোকের মধ্যেও আছে, আবার গরিবের মধ্যেও আছে।
একজন ইয়াতিম সন্তান বড়লোক হওয়া সত্ত্বেও তার বাবা মা না থাকার কারণে, যদিও তার ধন সম্পত্তি অনেক আছে, কিন্তু ভালোভাবে সে তার অন্যান্য অভিভাবকের কাছ থেকে ভালো খাওয়ান দাওয়ান সাপোর্ট না পাওয়ার কারণে বুকে একটি ব্যথা। যদি আজকে আমার বাবায় থাকতো, যদি আমার বাবায় থাকতো তাহলে এহেন পরিস্থিতি আমার হতো না। 2 নাম্বার গরিব এতিম। নবী আমার এতিমদের সম্পর্কে বলেন, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে বললেন, ও নবী, আমার অন্তরের মধ্যে অনেক কাঠিন্যতা, অনেক শক্ত। নবী আমার বলেন, ও আমার সাহাবী, তুমি এতিমের মাথায় বারবার হাত বুলাইবা, তোমার হৃদয়ের কাঠিন্যতা যিনি দূর করে দিবেন তিনি কে? আল্লাহ রাসূল আরেক জায়গায় বলেন, এতিমের অভিভাবক যে হবে ওই ব্যক্তিটা 2 আঙ্গুল ইশারা করে বলেন, এতিমের অভিভাবক আর আমি নবী এমন পাশাপাশি থাকব যেমন 2 আঙ্গুলের মাঝে তো ফাঁক আছে, এই ফাঁকা জায়গার আশেপাশে আমি নবী আর এতিমের অভিভাবক যিনি হবেন তিনি থাকব। পাশাপাশি নবী বলেন, কোনো ব্যক্তি যদি কোনো এতিমের মাথায় হাত বুলায় দেয়, হাত বোলানোর দ্বারা ওই ব্যক্তিটার মাথায় যতটুকু চুল নাড়া দেয়, আমার রাসূল বলেন অতগুলো সওয়াব আল্লাহ তাকে আমল নামায় দিয়ে দেয়। এতিমকে সম্মান না করার কারণে আজকে আমার আপনার রিজিকের মধ্যে সংকীর্ণতা, সমাজের মধ্যে আজকে এতিমকে তো সম্মান করি না, বরং এতিমের যে সম্পদ, এই সম্পদটা আমরা ঠিক মতো বুঝিয়ে দেই না। তার পক্ষে তার বিপক্ষে আল্লাহ জানায় দেন সূরাতুন নিসার মধ্যে আল্লাহ জানায় দেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যেই ব্যক্তি এতিমের সম্পদ খায় ওই ব্যক্তি ফি বুতুনিহিম নার, কেমন যেন আগুন উদরপূর্তি করে। বুঝে থাকলে বলেন তো দেখি, আগুনের ঠিকানা জান্নাতে না জাহান্নামে? কথা বলেন। আগুনের ঠিকানা জাহান্নামে। কেমন জানি ওই ব্যক্তিটা, যেই ব্যক্তি এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ওই ব্যক্তিটা কেমন ভাবে জাহান্নামী হয়। এই পাশাপাশি আল্লাহ আয়াতের মধ্যে জানায় দেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই ওই ব্যক্তিটা জাহান্নামের বাসিন্দা হবে। অর্থাৎ দুনিয়ার বুক থেকে ওই ব্যক্তিটা যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা জাহান্নামে প্রবেশ করবে। 2 নাম্বার আল্লাহ জানায় দেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। 2 নাম্বার গুণ হলো ওই ব্যক্তিটা মিসকিনকে খাবার দেয় না। এখানে ব্যাখ্যাটা হলো, নিজে তো খাবার দেয় না, অপরজন খাবার দিল দিস না। অথচ নবী আমার বলেন, যেই ব্যক্তি কোনো ভালো কাজ করলো পাশাপাশি অপরজনকে উৎসাহিত করলো, ওই লোক উৎসাহিত হয়ে যদি ওই ভালো কাজটা করে, নবী আমার বলেন ওই ব্যক্তি ওই নেক আমল করার দ্বারা যে সওয়াব পালো, তুমি বান্দা ওকে নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করার কারণে সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমায় দিয়ে দিছে। 3 নাম্বার সংক্ষেপে করে দিচ্ছি, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনা তুরাস আকলাল লাম্মা। কয় তোমরা ওয়ারিসের সম্পত্তি একাই ভক্ষণ করতে চাও। এই বিষয়টা যে লম্বা করা দরকার, যদিও সময় নাই। ওয়ারিসের সম্পত্তি তোমরা একাই ভক্ষণ করতে চাও। বাবায় মারা গেছে, হঠাৎ করে মাও মারা গেছে, বাবা মার সম্পত্তিগুলো বড় ভাইয়ের কাছে আছে, এবার সে ওয়ারিসের সম্পত্তিগুলা নিজের কাছে রেখে দেয়, অন্য শরিকানাগুলো ঠিকভাবে বুঝায় দেয় না, আছে না? না, ওয়ারিসের সম্পত্তি তোমরা একাই খাইতে চাও, যদিও অনেক সম্পত্তি, কিন্তু ওই যে ইন্ডিয়ায় চিকিৎসা করতে যাও, লাখ লাখ টাকা খরচ করো, হঠাৎ করে অসুস্থ, পপুলারে যায় 10,000 টাকা 20,000 টাকা চেক। কথা বলেন ঠিক কিনা? রিজিক সংকীর্ণতার 3 কারণ গেল। ভাষা, আরে দুনিয়ার মায়া মোহাব্বত কার না নাই? আমি হুজুরের তারও বেশি আছে। কিভাবে? এই যে বগলের পিছে একটা পকেট আছে, এই পকেটের নাম কি? কথা বলেন। বগল পকেট। হঠাৎ করে আচমকভাবে বাজারে গেছেন বা অন্য কোনো কাজে আছেন, অন্য মনস্কে আছেন,
এমনকি নামাজের মধ্যে পর্যন্ত আছেন, হঠাৎ করে মনে হয়েছে টাকা কোথায়, নামাজের মধ্যেই কিন্তু বগলটা সার্চ করে কথা বলেন, ঠিক কিনা? দুনিয়ার মহাব্বত কার না নাই, সকলের মহাব্বত আছে। একটি উদাহরণ, নৌকা চলার জন্য কিন্তু পানি প্রয়োজন, কিন্তু ওই নৌকার তক্তা যদি ঢিলা হয়, আবার নৌকার নিচ থেকে যদি পানি ওঠে, ওই নৌকার জন্য পানিটাই কিন্তু মরণ, কথা বলেন ঠিক কিনা? তাহলে 3 নম্বর কারণ, ওয়ারিসের সম্পত্তি আমরা একাই খাইতে চাই। আজকে তো ভাই বোন, ভাইয়ের কাছ থেকে যখন বোন সম্পত্তিগুলো বুঝাই নিয়ে চলে যায়, তখন বলে কে রে, এতদিন সম্পর্ক ভালো ছিল, আজকে সব সম্পর্ক তুই আমার সাথে কী করে গেলি, কাট করে গেলি। আরে ওর সঠিক হালাল জিনিসটা নিয়ে গেছে, সম্পর্ক নষ্ট করে যাবে কেন, ঠিক কিনা? তাহলে রিজিক সংকীর্ণ 3 কারণগুলো। 4 নাম্বার, দুনিয়ার মহাব্বত। ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। নবী আমার হাদিস পাঠ করেছিলাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। এই 4টি কারণ যেই ব্যক্তির মধ্যে থাকবে, ওই ব্যক্তিটা যদিও কোটি কোটি টাকার মালিক হোক, অনেকগুলো টাকার মালিক হোক, কিন্তু ওই ব্যক্তির সংসারের মধ্যে কখনো বরকত আশা করা যায় না। সংক্ষেপে 1 নাম্বার কারণ হচ্ছে ইয়াতিমদের সম্মান না করা, 2 নাম্বার কারণ হচ্ছে মিসকিনদের খানা না দেওয়া, খানা দান উৎসাহিত না করা, 3 নাম্বার কারণ ওয়ারিসের সম্পত্তি একাই ভক্ষণ করা, 4 নাম্বার কারণ হচ্ছে দুনিয়ার মহাব্বত। কোথায় পাবেন? সূরা ফজরের। আরও বিস্তারিত জানতে চাইলে সূরা ফজরের থেকে দেখবেন, ইনশাল্লাহ পরিপূর্ণ বিস্তৃত আকারে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো যদি এই 4টি গুণ আমার আপনার মধ্যে থাকে, অবশ্যই পরিহারযোগ্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দ্বারা যতটুকু কথা বললাম, সমস্ত ভালো আল্লাহর পক্ষ থেকে, খারাপগুলো আমার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভালোগুলো গ্রহণ করে আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক।